নমস্কার বন্ধুরা। হরে কৃষ্ণ। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আপনাদের আবার আমি আমার এই সনাতন কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আম আজকে হোপফুলি আপনারা বিষয়টা দেখেছেন যে বিষয়ে আসলে কথা বলবো সেটা হচ্ছে আ মূলত যে আমাদের যে মা কালী আছে, কালী মা আছে, হ্যাঁ? তো এই যে মা তারা বা মা কালীর কথা বলি, আমরা অনেকেই আমাকে প্রশ্ন করে বা আপনাদেরকেও প্রশ্ন করতে পারে, বিশেষ করে যারা আমরা সনাতন ধর্মাবলম্বী। যে একটা কমন প্রশ্ন, প্রশ্নটা এমন যে আসলে যখন মা কালীর মানে পূজা করা হয়, তখন এই পূজা করার সময় আমরা দেখি যে মা কালীর জিহ্বার উপরে দাঁত দিয়ে মানে কামড়ে ধরে থাকে। হ্যাঁ? তো আসলে এই বিষয়টা কেন? এটা কিন্তু একটা আমাদের যারা মূলত আমরা আপনার হচ্ছে সনাতন ধর্মাবলম্বী তাদের কিন্তু জানাটা উচিত বলে আমি মনে করি। কারণ আমরা কিন্তু প্রায় ভুল ব্যাখ্যায়, অপব্যাখ্যায় কিন্তু আসলে পর্যবসিত হই। যেটা আসলে মোটেই কাম্য না। তো আমাদের সঠিক জিনিসটা জানতে হবে, সঠিক শাস্ত্রটা স্টাডি করতে হবে। তো আসল কথায় আসি, সেটা হচ্ছে যে অনেকে বলে যে এটা আসলে ওই যে মানে বলি যে চড়ানো হয় মানে মা আসলে হচ্ছে রক্ত খাওয়ার কারণে আসলে মানে এরকম দাঁত দিয়ে জিহ্বাটা হচ্ছে চেপে ধরে আছেন। আবার অনেকে বলেন যে আ আ মা কালী হচ্ছে তার পায়ের নিচে স্বয়ং আ মহাদেব শিব শুয়ে আছেন। তো এই কারণেও দেখা গেছে যে উনি হঠাৎ করে দেখেন যে উনার পায়ের নিচে শিব। এই কারণে আ দাঁত দিয়ে উনি কিন্তু জিহ্বাটা কামড়ে ধরে আছেন। আসলে বিষয়টা কিন্তু মোটেও তা না। একদমই এটা আসলে ভুল কথা, রং কথা। আমরা সঠিক জিনিসটা স্টাডি করব, শুদ্ধ জিনিসটা জানবো। আমরা ধর্ম সম্পর্কে উল্টাপাল্টা আসলে কোনো মন্তব্য করাটা না জেনে কিন্তু উচিত না। তো সঠিক যে জিনিসটা সেটা হচ্ছে দেখেন আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে শ্রীমদ্ ভগবত গীতায় কিন্তু স্পষ্ট ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের মধ্যে তিনটা গুণ কিন্তু বর্তমান। প্রত্যেকটা মানুষের মধ্যে কি কি গুণ থাকে? আমরা জানি সতগুণ, রজগুণ আর তমগুণ। সেটাও খুব ভালো ভালো করে জানি যে শতগুণের অধিকারীদের যে হৃদয় সেটা কিন্তু নির্মল হয়, তারা সৎ পথে চলে, সব সময় সৎ কাজটা করে। অর্থাৎ তাদের মধ্যে মিথ্যা বা লোভ লালসা এগুলো প্রতিহিংসা এগুলো কিচ্ছু থাকবে না। আর যারা রজগুণের অধিকারী, যারা রাজসিক, তাদের মধ্যে কিন্তু মানে অহংকার দাম্ভিকতা এগুলো কাজ করে। আর যারা তামসিক, হ্যাঁ, তাদেরকে আসলে বলা হয়েছে আপনার তমগুণের অধিকারী। তো যাই হোক, এই যে মা কালীর যে জিহ্বাটা আছে যেটা রক্তে একদম লাল থাকে, সেটা আসলে হচ্ছে রজগুণ, হ্যাঁ? এই রজগুণকে দেখেন সাদা, আমাদের যে দাঁতগুলো আছে দাঁতগুলো হচ্ছে সাদা। এগুলোকে বলা হচ্ছে শতগুণের অধিকারী। তো এই শতগুণ দিয়ে রজগুণটাকে কিন্তু দমিয়ে রাখার যে একটা প্রচেষ্টা, অর্থাৎ আমাদের মধ্যে আমরা কিভাবে শতগুণের দ্বারা এই রজগুণ বা তমগুণ যেগুলো গুণই থাক এই সবগুলো গুণকে কিভাবে দমিয়ে রাখতে পারবো, এটা কিন্তু তারই বহিঃপ্রকাশ। হ্যাঁ, এইটা হচ্ছে এই যে মা কালীর দাঁত দিয়ে যে জিহ্বা চেপে ধরে রাখার যে বিষয়টা, এটা কিন্তু মানে সঠিক একটা তার ব্যাখ্যা যে আমরা শতগুণ দিয়ে রজগুণটাকে দমন করার চেষ্টা করছি। তো সঠিক জিনিসটা জানবেন, সঠিক জিনিসটা ব্যাখ্যা করবেন। আর আমিও যদি মানি যে আসলে মা কালী রক্ত মানে হচ্ছে পানের করার জন্য, যে আসলে রক্ত পান করার জন্য এই কাজটা আসলে হয়েছে। এখন আপনারাই বলুন, কেউ যদি রক্ত খায় তার যে দাঁতগুলো আছে সেগুলো তো রক্ত লেগে থাকার কথা, তাই না? কিন্তু সেখানে তো আমরা কোনো রক্ত দেখি না। জিহ্বাটায় যে চেপে ধরা। আর আমরা এটাও জানি মা কি কখনো সন্তানের রক্ত খেতে পারে? এটাও কিন্তু একটা বিষয়। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে রিকোয়েস্ট করব অনুগ্রহ করে আপনারা বিশেষ করে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি, আমি তাদেরকে রিকোয়েস্ট করছি যে তারা আপনারা শাস্ত্র স্টাডি করুন। বিভিন্ন রকমের পুরাণ আছে, যে 18টি পুরাণ আছে, বেদ যে 4টি আছে বা শ্রীমদ্ ভগবত গীতা বা বিভিন্ন উপনিষদগুলি আছে, হ্যাঁ? এগুলোর মধ্যে যে ভাগগুলো আছে এই জিনিসগুলো এখন অনলাইনে কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায়। আপনারা স্টাডি করুন, সঠিক জিনিসটা জানুন। কখনোই ধর্মকে অপব্যাখ্যা করার চেষ্টা করবেন না। আর না জেনে বুঝে অন্যের ধর্ম সম্পর্কে কখনো বিরূপ বা কুমন্তব্য করবেন না। এতে করে কিন্তু আপনার চরম মানে পাপ হবে। যাই হোক,
যদি আমার ভিডিও বা কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।